নমস্কার বন্ধুরা, রোজ রোজ একই রকম চিকেনের রেসিপি কিন্তু ভালো লাগে না। তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেনের একটা অন্যরকম রেসিপি, চিকেন মালাইকারি। আর ফেমাস দোলনস কিচেনে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তেল গরম না করে যদি আপনি রান্না করেন তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ আসবে। তাই তেলটা ভালো করে গরম করে নেবেন। আর যে যে উপকরণগুলো বলবো সেই উপকরণগুলো অলরেডি আপনারা আপনাদের বাড়িতে পেয়ে যাবেন। দেখুন, প্রথমে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর দুটো এলাচ দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা নারকেলের অর্ধেক অংশটা ভালো করে কুড়িয়ে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটা দেওয়ার পর ভালো করে এখন দেখুন ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজতে হবে না, তবে খুব সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত ভাজতে হবে। দেখুন আমার কিন্তু এখন ভাজা হয়ে গেছে নারকেল। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এই রান্নাতে কিন্তু শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করবেন, মানে দেবেন না, তাহলে কিন্তু টেস্টটা আসবে না, সেরকম নারকেলের টেস্টটা আপনি পাবেন না। এখন দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে এটা অপশনাল, এখানে দিলে একটু সামান্য, একদম সামান্য দেবেন, তাহলে এর যে গ্রেভি হওয়ার পর তেলটা বেরোবে তখন এটার কালারটা অন্যরকম হবে, তাই জন্য এখানে দেওয়া। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্ট যখন বাটবেন তখন রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, চেষ্টা করবেন একটু বেশি দিতে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার দেখুন আমার মশলাটা বেশ সুন্দর কষা কষা হয়ে এসছে। এখন আমি দেখুন এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর ভালো করে কিন্তু কষতে হবে। আমার চ্যানেলে কিন্তু চিকেনের আরও অনেক রকমের রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে দেবো অথবা আই বাটনে দিয়ে রাখবো। এবার দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটা ভালো করে কষে নিচ্ছি। যতক্ষণ না মাংসের থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ভালো করে কষতে হবে। এখন দেব পরিমাণ মতো সামান্য একটু নুন। যেহেতু আমার নুনটা একটু কম লাগলো মনে হলো, তাই এখানে আরেকটু নুন দিয়ে দিলাম। আর দিলাম এখানে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দেওয়ার পর কিন্তু লো ফ্লেমে ভালো করে কষতে হবে, কারণ কাজু বাদাম বাটা যখনই দেবেন তখন কিন্তু তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসছে। এরকম আরও কিছু নতুনত্ব রান্না যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে কিন্তু রেসিপিগুলো শেয়ার করে দিতে পারেন, তাহলে তারাও বাড়িতে তৈরি করতে পারবে। আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণ জল। চিকেন কিন্তু অলরেডি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে আরও কিছুটা সেদ্ধ করার জন্য আমি এখানে 1.5 বাটি পরিমাণ দিয়ে দিলাম জল। জল দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো গরম মশলা। একটু গরম মশলা দিয়ে দেবেন, তাহলে এই মালাইকারি চিকেনের দুর্দান্ত হবে, সেন্টটা কিন্তু অসাধারণ হয়। তবে খুব বেশি দেবেন না, তাহলে আবার নারকেলের টেস্টটা আপনারা পাবেন না। এবার দেখুন আমার কিন্তু রান্না বেশ অলমোস্ট হয়ে এসছে। আশা করব আজকের এই আমার চিকেন মালাইকারি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা আমাকে জানাবেন। এখন আমি গরম গরম পরিবেশন করছি। আর এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা অথবা ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। একবার বাড়িতে বানালে কিন্তু বারবারই আপনার বাড়ির সদস্যরা আপনাকে বানাতে বলবে। একবার হলেও বাড়িতে তৈরি করার অনুরোধ করছি। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।